মধ্যবিত্ত শব্দের সাথে মিশে আছে হাসি, কান্না, রাগ, অভিমান আর পাওয়া না পাওয়ার হাজারো বেদনা, যে কিনা প্রতিনিয়ত বাস্তবতা এবং নিজের সাথে যুদ্ধ করে চলতে থাকে। মধ্যবিত্ত মানে চোখে হাজারো স্বপ্ন, কিন্তু পকেট থাকে ফাঁকা। মধ্যবিত্ত ঘরের ছেলেটাও চায় বাবার সকল স্বপ্ন পূরণ করতে, কিন্তু তার হয়ে ওঠে না সামর্থ্যের কারণে। আসলে মধ্যবিত্তদের চাওয়া থাকে অনেক বেশি, কিন্তু পাওয়া হয় খুবই কম। স্বাদ এবং সাধ্যের যে মধ্যাকার সম্পর্ক রয়েছে, তা একজন মধ্যবিত্ত ঘরের ছেলে খুব সহজেই বুঝতে পারে। স্যার ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি স্যার। পড়া বের করো। এখান থেকে পড়া শুরু করো। All years to he was এদের লেখাপড়া কিরকম কি চলতেছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই চলতেছে। স্যার, আপনি তো 2 মাসের বেতন বাকি, আমি 1 মাসের বেতন দিচ্ছি আপনার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আছি ভালো। তুই কেমন আছিস? কি সমস্যা কি বল? সমস্যা তো হচ্ছে আমার প্রত্যেকটা ধরে আর আমি ইংলিশে চলে যাই। সবাই ইংরেজি বলবো, আমি একা একা আইসে দিতে হয়, আমার অনেক কষ্ট হয়। তার জন্য একটা সাইকেলের ব্যবস্থা করতে পারে তাহলে ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টেনশন করিস না, এক ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। একজন মধ্যবিত্ত ঘরের ছেলে জানে কিভাবে নিজের কথা না ভেবে পরিবারের সকলের কথা ভেবে নিজের সমস্ত সুখ বিসর্জন দিতে হয়। নিজের পছন্দের কথা ভাবা, পছন্দের খাবার পরিত্যাগ করা, এটা তাদের কাছে কিছুই মনে হয় না। বরং দিন শেষে এটাই বলতে থাকে যে আমার প্রিয়জনেরা ভালো থাকুক। দিন শেষে পরিবারের হাসি মুখটা দেখতে খুবই ভালো লাগে। মামা একটা চা দেন। অল্প কিছু টাকা বাঁচানোর জন্য 1 কাপ চা আর 1 প্যাকেট বিস্কুট খেয়ে সারাদিন পার করে দেয়। তাতেও তার কোনো দুঃখ নেই, কারণ সে তার পরিবারের স্বপ্ন আংশিক হলেও পূরণ করতে পারতেছে। স্যার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। এবার তো অনেকদিন পরে আসলেন। আসলাম তো, কালকে বেতন পেয়েছি তো, দেখি কিছু কেনা যায় কিনা। আচ্ছা দেখেন কোনটা পছন্দ হয়। আচ্ছা দেখতেছি। এই কাপড়টা কি ভালো? হ্যাঁ এটা ভালো। দেখি ভাই, একটু দেখান তো। দেখি মোটামুটি ভালোই মনে হইতেছে। এটার দাম কত ভাই? ভাই আপনি রাখলে মনে করেন যে একদম 1500 টাকা রাখতে পারবো। 1500 টাকা? একটু বেশি হয়ে যায় মনে হয়। দেখেন ফোন আসছে ভাই, 1 মিনিট, একটু বাড়ি থেকে ফোন আসছে। হ্যালো মা। এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? কবে? কালকে? কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট? আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি আজকে টিউশনের বেতন পাইছি তো, আমি কালকে তোমার পাঠাই দিতেছি। আর ওরেও তুমি টেনশন করতে নিষেধ করো। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকো তাহলে। আচ্ছা।
এটা প্যাক করে দেবো? না, আজকে নেবো না, আমি অন্য একদিন এসে নেবো। আচ্ছা, আবার এসে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। খুব কাছের বন্ধুর বোনের বিয়ে বলে কথা, নিজেকে এবার একটু সুন্দরভাবে সাজাতে হবে, তাই নতুন কিছু পোশাক কিনতে হবে। ভাবতে না ভাবতেই মায়ের কল, বোনের ফর্ম ফিল আপের শেষ তারিখ আজ, পোশাক আর কেনা হলো না। একজন মধ্যবিত্ত ঘরের সন্তান তার নিজের চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে বিক্রি হতে দেখে শুধু টাকার অভাবে কিনতে পারে না। কষ্ট, ডিপ্রেশন, ব্যর্থতা একজন মধ্যবিত্তকে কখনোই চেপে ধরতে পারে না। কারণটাও খুবই ছোট, এখনো তার পরিবারের অনেক স্বপ্ন পূরণ করা বাকি। এত সহজে ভেঙে পড়লে চলবে না, নতুন করে আবার সূর্য উঠবে, চোখ মুছে আবার নতুন দিন শুরু করতে হবে, নিজেকে সফলতার কাছে নিয়ে যেতেই হবে। এত ব্যর্থতা এবং কষ্টের পরেও একজন মধ্যবিত্ত কখনোই ভেঙে পড়ে না। একটা কথা বলে নিজেকে সান্ত্বনা দেয় যে আল্লাহ আমার সাথে আছে, ইনশাআল্লাহ। একদিনে না, একদিন সব হবে।